নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেহেতু শীতকাল, তাই চা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর এইভাবে যদি আপনারা চা বানান, চায়ের কালারটাও যেমন সুন্দর আসবে আর মনটাও একদম ফ্রেশ হয়ে যাবে। একদম পারফেক্টভাবে দুধ চা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো দানা চা। এগুলো দানা চা, এতে দুধ চায়ের কালারটা অসাধারণ আসে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি 4 কাপ চায়ে 3 টেবিল চামচ ব্যবহার করছি, তবে মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চা আর চিনি একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে চায়ের কালারটা অসাধারণ আসে। এইভাবে আপনারা একবার চা বানিয়ে দেখবেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চা আর চিনি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন চিনিটা একটু গলে গলে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই চাটা বানিয়ে নিতে পারেন। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো থেতো করে রাখা আদা আর 2টো ছোট এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দুধটা যেহেতু আমার আগে থেকেই জাল করা ছিল, সেই জন্য আমি দুধটাকে খুব বেশি ফোটাবো না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা। প্রথমে আমি যে চাটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে দানা চা, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে চা ব্যবহার করলাম, সেটা পাতা চা। দুটো চায়ের ফ্লেভার কিন্তু দু রকম হয়, তো এটা পুরো অপশনাল। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নয়তো এটা স্কিপও করতে পারেন। এবার একটা হাতার সাহায্যে এইভাবে একটু অনবরত নাড়তে হবে, এতে চায়ের কালারটা দারুণ আসবে। এইভাবে হাতায় করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো। তবে খুব বেশি চা ফোটালে চায়ের স্বাদ কিন্তু পুরোপুরি পাল্টে যায়, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এইভাবে এবার চাটাকে ফুটিয়ে নিতে হবে। প্রথমে হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ফুটিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর এইভাবে উঠিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা চা বানান, চায়ের মধ্যে কোনো রকম দুধ গন্ধ ছাড়বে না, আর মনটাও একদম ফ্রেশ হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 বার আমি চা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এবার
চাটাকে ছেঁকে নেব। চা ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, চায়ের কালারটা একদম দুর্দান্ত এসেছে, আর মুড ফ্রেশ করার জন্য এটাই যথেষ্ট। আপনারা অবশ্যই এইভাবে চা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের চায়ের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।